প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা জানি যে তোমাদের স্কুল বন্ধ আছে, প্রিয় শিক্ষকদের ক্লাস থেকে বঞ্চিত হচ্ছ। আমরা সেই তোমাদের অসুবিধাটা পুষিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে তোমাদেরই প্রিয় শিক্ষকদের মাধ্যমে বিভিন্ন বিষয়ে কন্টেন্ট তৈরি করে তোমাদের উদ্দেশ্যে আমরা পাঠাচ্ছি। আমরা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, আমাদের লোকাল নিউজ চ্যানেলে এগুলো প্রচার করার ব্যবস্থা করছি। আশা করি তোমরা সেগুলো দেখে শুনে তোমাদের যে প্রিয় শিক্ষকদের ক্লাসকে এনজয় করো। বাসায় বসে থেকে তোমাদের যে বিষয়ভিত্তিক পড়াশোনাগুলো আছে সেগুলো চালিয়ে যাও। বাসায় থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য শুভকামনা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ কাশেম, সহকারী অধ্যাপক, কক্সবাজার সরকারি কলেজ। আজকের এই দুর্যোগপূর্ণ সমগ্র বিশ্বে স্থবির হয়ে পড়েছে। আমাদের শিক্ষার্থীদের পড়াশোনায়ও একটা ছেদ পড়ে গেছে। তবু আমরা ডিজিটাল বাংলাদেশের অন্যতম উপকরণ দিয়ে তোমাদের সাথে সে রূপান্তর করতে আজকে সক্ষম হয়েছি। আমি আজ তোমাদের সাথে উচ্চ মাধ্যমিক শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হলো তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই অবগত আছো। আমি কিছু সংজ্ঞা তোমাদের সাথে তুলে ধরব। প্রথমে আমরা যে নামটা নিয়ে এই অধ্যায়ের আলোচনা শুরু, সেই ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব। ডিজিটাল ডিভাইস কি? নিশ্চয়ই তোমরা জানো, ডিজিট হচ্ছে কিছু সংখ্যা। সেই সংখ্যার উপর ভিত্তি করে যে সকল ইলেকট্রনিক যন্ত্রপাতি তাদের কার্য সম্পন্ন করে তাকে ডিজিটাল ডিভাইস বলে। আমরা এই অধ্যায়ে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করব। তোমরা আশা করি উপকৃত হবে। শুরুতে আমরা আসবো লজিক গেট কি। লজিক গেট হলো এমন একটি ইলেকট্রনিক সার্কিট যা যুক্তিমূলক শর্ত দ্বারা তাদের কার্য সম্পন্ন করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই সকল সংজ্ঞাগুলো তোমাদের পাঠ্য বইয়ে তোমরা পাবে। আমরা এবার লজিক গেটের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রকারভেদ, আমরা প্রকারভেদটা লিখে নিই। লজিক গেট প্রথমত দুই ভাগে বিভক্ত। তা হলো মৌলিক গেট, আরেকটা যৌগিক গেট। মৌলিক গেট হলো সেই সকল গেট যেগুলো স্বাধীন, যেগুলো অন্য কোনো গেটের উপর নির্ভর করে না। আর যৌগিক গেট হলো একাধিক মৌলিক গেট দ্বারা যে সকল গেট গঠিত তাদেরকে আমরা যৌগিক গেট বলি। এবার মৌলিক গেটের মধ্যে একটা শ্রেণী বিভাগ আছে। মৌলিক গেট তিন প্রকার: অর গেট, এন্ড গেট এবং নট গেট। আমরা প্রথমত এই তিন প্রকার গেট নিয়ে আলোচনা করব। পরবর্তীতে যৌগিক গেটের শ্রেণী বিভাগ আমরা দেখতে পাবো। শুরুতে আসি তিন প্রকার এই মৌলিক গেটগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতে গিয়ে সর্বপ্রথম এক নাম্বার অর গেট নিয়ে আলোচনা করব, পরবর্তীতে এন্ড গেট, পরবর্তীতে আমরা নট গেট। আমরা যৌগিক গেটটার শ্রেণী বিভাগ যদি একটু দেখাতে চাই, যৌগিক গেট দুই প্রকার। এক, সার্বজনীন গেট,
2 বিশেষ গেট। বিশেষ গেট সার্বজনীন গেটের আবার একটা প্রকারভেদ আছে। একটা হলো নর গেট, আর একটা হলো ন্যান গেট। অনুরূপভাবে বিশেষ গেটেরও একটা প্রকারভেদ আছে। একটা হলো এক্স অর গেট, আরেকটা এক্স নর গেট। যদি আমরা মোট গেট হিসাব করি, মৌলিক গেট পাবো 3টা, অর গেট, এন্ড গেট, নট গেট। যৌগিক গেটের 2টা ভাগ আছে, সার্বজনীন গেট এবং বিশেষ গেট। সার্বজনীন গেট হচ্ছে 2টা, নর গেট, ন্যান গেট, আর বিশেষ গেট হচ্ছে 2টা, এক্স অর এবং এক্স নট। টোটাল যদি হিসাব করে আমরা 7টা গেট দেখতে পাচ্ছি। 1টা 2টা 3টা 4টা 5 6 এবং 7। এই 7টা গেট আমরা ধারাবাহিকভাবে যদি আলোচনা করি, আশা করি তোমাদের লজিক গেটের টোটাল একটা ধারণা পাওয়া যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এক একটা গেট নিয়ে তোমাদের সাথে এখন শেয়ার করব। আশা করি তোমরা সবাই এগুলো লিখে নিবে। প্রথমে অর গেট। অর গেটের আমরা একটা সংজ্ঞা দিব। যে সকল লজিক গেট ইনপুটে প্রদত্ত সংকেতকে যোগ আকারে আউটপুটে প্রদর্শন করে তাকে অর গেট বলে। অর গেটের একটা প্রতীক আছে। প্রতীক বাম পাশে আমরা 2 ইনপুট বিশিষ্ট একটা অর গেটের ইনপুট এ ও বি দিয়ে দিলাম, তার আউটপুট হবে সাপোজ ওয়াই। এই অর গেট এর কাজ যেহেতু যোগ করা, আমরা এর গাণিতিক সমীকরণ পাবো। x equal to a plus b। আমরা এবার ইলেকট্রনিক সার্কিট অঙ্কন করব। তোমরা ইলেকট্রনিক সার্কিটটা খেয়াল করবে। 2 ইনপুটের জন্য এটা একটা ইনপুট, এটা আরেকটা ইনপুট, এটা একটা বায়াসিং করার জন্য আমরা ব্যাটারি সংযুক্ত করলাম। এটা যদি ইনপুট এ হয়, এটা যদি বি হয়, আমরা আউটপুটে একটা বাতি যুক্ত করব। বাতিটা হতে পারে একটা ফিলামেন্ট যুক্ত, আমরা একটা বাতি দেখাই দিলাম। এটা প্লাস, এটা মাইনাস।
তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি +5 ভোল্ট দিয়ে দিই, একটা সার্কিট হয়ে গেল। সত্যক সারণীর মাধ্যমে এটা আমরা বাস্তবায়ন করব। সত্যক সারণীটা হবে ইনপুট আউটপুট, যেহেতু দুই ইনপুট আছে, একটা ইনপুট A আর একটা ইনপুট B, আউটপুট X A প্লাস B। আমরা সাধারণত দুইটি ইনপুটের জন্য চারটা ভাগে বিভাজিত হবে। এর ইনপুট দুটি হবে 0 0 0 1। আমরা সেটা এর মাধ্যমে প্রকাশ করব। যদি ডিজিটাল সার্কিটের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো, যদি এই অবস্থায় থাকে সুইচ, তাহলে এটা হবে অফ। অফের জন্য সাধারণত হবে 0, আর যদি হয় অন এটা হবে কি 1। এই অবস্থায় ইনপুট যদি আমরা অফ করি, বি দিয়ে যদি অফ করি, অর্থাৎ এ ও বি দিয়ে যদি কোনো বিদ্যুৎ না যায়, তাহলে এই বাতিটা জ্বলবে না। তো না জ্বললে এ এর মান যদি 0 হয়, বি এর মান যদি 0 হয়, বাতি না জ্বললে সাধারণত আউটপুট হবে 0। যদি এ এর মান 0, এ অফ, বি যদি আমরা অন করে দিয়ে দিই, অর্থাৎ বিদ্যুৎ বা সিগন্যাল বি দিয়ে যাবে, এক্ষেত্রে বাতি জ্বলবে। বাতি জ্বললে আউটপুট হবে 1। পরবর্তীতে আমরা যদি বি কে অফ রেখে এ কে অন করি, এক্ষেত্রে বাতি কি হবে? জ্বলবে, তখন আউটপুট হবে 1। পরবর্তীতে আমরা যদি দুইটাই অন করি, এ অন বি অন, আউটপুট অন, তাহলে বাতি কি হবে? জ্বলবে। এক্ষেত্রে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি, অর গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট যদি অন হয় অথবা দুইটা ইনপুট যদি অন হয়, তাহলে আউটপুট কি হবে? অন হবে, অন্যথায় আউটপুট অফ হবে। এ হলো টোটাল একটা অর গেটের সিনারিও। আমরা এর মধ্যে অর গেটের সংজ্ঞা পেয়ে গেছি, অর গেটের প্রতীক পেয়ে গেছি, অর গেটের গাণিতিক সমীকরণ, অর গেটের ইলেকট্রনিক সার্কিট এবং অর গেটের সত্যক সারণী। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনুরূপভাবে আমরা 2 নম্বর এন্ড গেট নিয়ে আলোচনা করব। এখন a প্লাস b 2 লিখি। এটা এন্ড গেটের প্রতীক। অনুরূপভাবে দুইটা ইনপুট 2 এর অধিকও দেওয়া যায়। আমরা প্রথমে 2 ইনপুট বিশিষ্ট এন্ড গেটটা তোমাদের সাথে শেয়ার করব। এই অবস্থায় ইনপুট যদি আমরা a ও b, a b দেওয়ার কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নাই, যে কোনো একটা আমরা ইচ্ছা করলে পরিবর্তন করে দিতে পারি। আউটপুট আমরা x দিলাম, এটার জন্য গাণিতিক সমীকরণ হবে x a b, এবং এর ইলেকট্রন সার্কিটটা একটু পরিবর্তন হবে। আমরা সার্কিটটা অঙ্কন করি, অনেকটা অনুক্রম বা শ্রেণী সমবায়ের মতো হবে। আমরা ইচ্ছা করলে এটাতে আউটপুট অন্য কিছু পাল্টে দিতে পারি। আমরা একটা কাল্পনিক ফ্যান হিসাবে অঙ্কন করে দিলাম। সব সময় ভাল্ব না, ফ্যানও হইতে পারে। এই ফ্যানটা ঘোরানোর জন্য দুইটি ক্যারিয়ার দরকার আছে, একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক। ঋণাত্মকটা অলওয়েজ যুক্ত আছে, আর প্লাসটা আসার জন্য আমাদের দুইটা সুইচিং সিস্টেম এখানে যুক্ত আছে, একটা এ একটা বি। আমরা এবার সত্যক সারণী অঙ্কন করলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আবার শুরু করবে ইনপুট
আউটপুট আমরা আগের মতো শুরু করব। যদি এ অবস্থায় এ অফ বি অফ, তাহলে বাতি ফ্যান ঘুরবে না। ফ্যান না ঘুরলে আমরা দেখতে পাচ্ছি 0 0, এর জন্য আউটপুট হবে কত, কারণ 0 0 গুণ করলে কত হচ্ছে 0। অনুরূপভাবে এর মান যদি 0 হয়, বি এর মান যদি আমরা অন করি, অন করার পর আমরা দেখতে পাবো একে 0 0, অর্থাৎ এ যদি অফ থাকে, বি যদি আমরা যুক্ত করি, তাহলে ফ্যানটা ঘুরবে না। পরবর্তীতে এর মান যদি 1, বি এর মান যদি 0, এক্ষেত্রে দেখি এ 0 0, অর্থাৎ এটা ঘুরবে না, অর্থাৎ এ অন বি অফ, এই অবস্থায় ফ্যানটা ঘুরবে না। কিন্তু এর মান যদি 1, বি এর মান যদি 1, আমরা একে 1, অর্থাৎ ফ্যানটি কি হয়, ঘুরবে। এটা একমাত্র আউটপুট 1 পাওয়া যাবে যদি দুইটা আমাদের ইনপুট কি হয়, অন হয়। তাহলে এক্ষেত্রে আমরা আরেকটা বিষয় তোমাদের সাথে যুক্ত করতে পারি। 3টা দিলে কি হবে, 3টা দিলে অনুরূপভাবে আরেকটা আমরা এখানে যুক্ত করতে পারি, কোনো সমস্যা নেই, ফলাফল একই হবে, অর্থাৎ এটা ইনপুট এর পরিমাণ বেড়ে যাবে। এই হলো দুইটি গেট, অর গেট এবং এন্ড গেট। আমরা আরেকটা গেট তোমাদের সাথে শেয়ার করব, পরবর্তীতে কম্বিনেশন করব। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার নট গেট নিয়ে আলাপ করব। তোমরা নিশ্চয়ই সংজ্ঞাটা দেখতে পারতেছো। এই নট গেট হলো যে সকল লজিক গেট ইনপুটের প্রদত্ত সংকেতকে বিপরীত আকারে প্রদর্শন করে, তাকে নট গেট বলে। এখানে ইনভার্টার গেট বলা হয়। আমরা নট গেটের সিম্বলটা দেখতে পাচ্ছি, একটা পাকা ত্রিভুজের মতো, সামনে একটা গোল অংশ যুক্ত হবে। এটা অন্যতম অংশ হচ্ছে একটা মাত্র ইনপুট আর একটা মাত্র কি আউটপুট, আগের মতো হবে। গাণিতিক সমীকরণটা হবে x a কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের বিষয়টা আমরা আরেকটা ক্লাস যদি বুলিয়ান বীজগণিত আলাপ করি, তোমরা এটা পরিষ্কার ধারণা পাবে। ইলেকট্রনিক সার্কিটটা যেহেতু একটা ইনপুট, এভাবে হবে, এই মধ্যখানে থাকবে। এ যদি অফ হয়, তাহলে এর অবস্থানটা আমরা একটু নিশ্চিত করি। ইনপুট আউটপুট যেহেতু দুইটা পজিশন হবে, যদি ইনপুট অফ হয় আউটপুট হবে অন। কিভাবে সম্ভব? কারণ তথ্য যোগাযোগ প্রযুক্তি আমরা যখন ডিজিটাল ডিভাইসগুলোতে কাজ করি, এ এর কমপ্লিমেন্টের মান হলো এ এবং 0 এর কমপ্লিমেন্ট হবে 1 আর 1 এর কমপ্লিমেন্ট হবে 0। সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি 0 এর পূরক হবে 1, অনুরূপভাবে 1 এর পূরক হবে কত, 0। এটা সার্কিটের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে যদি বায়াসিং করা হয়, এই প্রান্তে আছে প্লাস আর এই প্রান্তে আছে মাইনাস, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ সুইচ এ দ্বারা তারা পৃথক আছে। পৃথক এ অর্থাৎ এর মান হচ্ছে কত, 0। 0 দিলে সাধারণত বাতিটা জ্বলবে। বাতিটা কি হবে, জ্বললে কত হবে, 1। আর যদি আমরা সুইচ যদি অন করে দিয়ে দিই, অর্থাৎ এর মান যদি কত হয়, 1 হয়, আউটপুট কেন 0? কারণ প্লাস এবং মাইনাস যদি সংযুক্ত হয়ে যায়, এটা ঠিক থাকবে না, এটা বিস্ফোরিত হবে। এটা বিস্ফোরিত যদি হয়ে যায়, এটা কি হবে না, জ্বলবে না। তাই তদ্রুপ এটা কি হয়ে গেল, 1। অর্থাৎ নট গেটের অন্যতম বৈশিষ্ট্য হলো এর ইনপুট থাকবে সব সময় একটা আর আউটপুট হবে তার বিপরীত, অর্থাৎ বিপরীত আউটপুট পাওয়ার জন্য আমরা এই গেটটা ব্যবহার করি। এবার তিনটা মৌলিক গেটের সমন্বয়ে আমরা কি গেট গঠিত হয় সেটা আমরা ধারাবাহিকভাবে দেখব।
করেছিলাম যৌগিক গেট দু প্রকার, একটা ছিল নর গেট। নর গেট কিভাবে গঠিত হয় আমরা দেখব। যদি একটা অর গেটের সাথে, এটা ছিল অর গেট, অর গেটের সাথে যদি আমরা একটা নট গেট যুক্ত করি, নট, এটাকে আমরা সহজ একটা ভাষায় যদি প্রকাশ করি, নাম্বারিং যদি করে রাখি, আমরা অর গেটকে 1 যদি দিয়ে দিই, এই দুইটা অংশ হবে 2, এই অংশকে আমরা 3 দিয়ে করি, তিনটা জিনিস যদি আমরা সাধারণত ভাঁজ করি, আমরা দেখতে পাবো মধ্যের অংশটা লুপ পাবে। মধ্যের অংশ কি ভাই? লুপ পায়। মধ্যের অংশ লুপ পাইলে জাস্ট এই বৃত্তটা অর গেটের সাথে যদি যুক্ত হয়ে যায়, সেটা হবে কি কে? নর গেট। তাহলে আমরা নর গেটের প্রতীকটা লিখতে পারি অর গেটের সাথে বৃত্ত যুক্ত করে দিই। সংখ্যাটা এখন সহজ হয়ে গেল অনেক। যে লজিক গেট অর গেট এবং নট গেটের সমন্বয়ে গঠিত তাকে কি বলে? নর গেট বলে। আমরা একটু লিখে নিই। যে লজিক গেট অর গেট এবং নট গেটের সমন্বয়ে গঠিত তাকে নর গেট বলে। নর গেটের স্টাবলিশড একটা প্রতীক হবে, অর গেটের সাথে একটা কি হবে? বৃত্ত যুক্ত হবে। সো আমরা এই বিষয়টাকে মাথায় রেখে এর প্রতীক লিখব। প্রতীক এ ও বি, আউটপুট দিলাম x, তাহলে উপরের অংশটুকু আমরা বাদ দিয়ে দিই। এই হলো অর গেটের প্রতীক। এবার আসবে গাণিতিক সমীকরণ। x a, অর গেটের কাজ হচ্ছে যোগ করা, আর নট গেটের কাজ হচ্ছে তার উপর একটা কমপ্লিমেন্ট দেয়া। তাহলে আমরা বলতে পারি অর গেটের আউটপুট, নর গেটের আউটপুট x a plus b কমপ্লিমেন্ট। এবার আমরা সত্যক সারণী অঙ্কন করব। আমরা একটু হিসাব করলে দেখতে পাই, যদি a এর মান 0 হয়, b এর মান যদি 0 হয়, আউটপুট কত আছে? আমরা হিসাবটা লিখব। হিসাব x a plus b কমপ্লিমেন্ট। a এর মান যদি 0 হয় 0, b এর মান যদি 0 হয় 0, উপর আছে কমপ্লিমেন্ট। আমরা সাধারণত জানি 0 এর সাথে 0 যুক্ত করলে হবে 0, 0 এর কমপ্লিমেন্ট হবে 1। আমরা পূর্ববর্তী আলোচনায় এটা উল্লেখ করেছি, অর্থাৎ আউটপুট হবে 1। এবার যদি a এর মান 0, b এর মান যদি 1 হয়, তাহলে আউটপুট কত? এক্ষেত্রে একই হিসাব আমরা পুনরাবৃত্তি করব। a এর মান হবে 0, b এর মান হবে 1। আমরা সাধারণত জানি 0 এর সাথে 1 যোগ করলে কত হবে? 1, এবং 1 এর কমপ্লিমেন্ট হচ্ছে 0, অর্থাৎ এখানে আউটপুট পাওয়া গেছে কত? 0। অনুরূপভাবে যদি a এর মান 1 হয়, b এর মান যদি 0 হয়, a এর মান হবে 1, b এর মান হবে 0, 0 এর সাথে 1 যোগ করলে হবে 1,
1 এর কমপ্লিমেন্ট হবে 0, এক্ষেত্রে আমরা পাবো আউটপুট হবে 0। সর্বশেষ যদি আমরা a এর মান 1, b এর মান যদি 1 দিয়ে দিই, আউটপুট কত হবে? a এর মান 1, b এর মান যদি আমরা 1 দিয়ে দিই, বুলিয়ান বীজগণিতে বলে 1 এর সাথে 1 যোগ করলে, এটা প্রশ্ন আসতে পারে, সাধারণত আমরা 1 এর সাথে 1 যোগ করলে 2 হয়, এটা হচ্ছে সাধারণ গণিত। বাট আমরা করতেছি বুলিয়ান বীজগণিত বা এটা যৌক্তিক। যৌক্তিকের ক্ষেত্রে এটা 1 হচ্ছে অন যোগ, আবার এই 1টা হচ্ছে অন। একটা বাতির মধ্যে যদি দুইটা সুইচ থাকে, দুইটা সুইচ অন করলে বাতি একটাই জ্বলবে, সেটা অন। অন হচ্ছে কত? 1। তাই এখানে 1 এবং 1 যোগ করলে হচ্ছে কত? 1। 1 এর কমপ্লিমেন্ট হচ্ছে 0। তাহলে আমরা নিয়ে আসতে পারি আউটপুট হচ্ছে 0। আমরা এই মুহূর্তে যে আউটপুটটা পেয়েছি এটা নিয়ে একটা মৌলিক গেটের সাথে সম্পর্ক আছে। অর্থাৎ আমরা অর গেটে দেখেছিলাম ইনপুট 0 0 হলে আউটপুট 0 হয়, অন্যথায় আউটপুট 1 হয়। এখানে টোটাল বিপরীত সিচুয়েশন সৃষ্টি হয়েছে, অর্থাৎ ইনপুট 0 0 হলে আউটপুট হলো 1, অন্যথায় আউটপুট হলো কত? 0। তাহলে আমরা বলতে পারি নর গেট হলো অর গেটের বিপরীত। নর গেট হলো অর গেটের বিপরীত, অর্থাৎ অর গেটের বিপরীত ফলাফল পাওয়ার জন্য আমরা নর গেটটা ব্যবহার করব। অনুরূপভাবে সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আরেকটা সার্বজনীন গেট নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করব, সেটা হলো NAND গেট। NAND গেট কি? যে লজিক গেট AND গেট এবং নট গেটের সমন্বয়ে গঠিত তাকে বলা হয় NAND গেট। আমরা যেহেতু AND গেট এবং নট গেটের কথা বলবো, আমরা একটু হিসাবের জন্য শুরু করি। বন্ধুরা তোমরা এটা নিশ্চয় জানো, D এর মতো এটা হলো কি গেট? AND গেট। তো এটা ত্রিভুজের মতো একটা কাজ করে বৃত্তযুক্ত যে গেটটা আছে এটা হলো নট গেট। তাহলে আমরা দেখতে পাচ্ছি AND গেট আর এটা হলো নট গেট। এই দুটো গেট যুক্ত হলে আমরা নাম্বারিং যদি করি 1 2 3, তিনটা জিনিস আবার একই সাথে ভাগ করলে সাধারণত 2 নম্বরটা মাঝখানে কি থাকবে? আবদ্ধ থাকবে। এই মধ্যের অংশ বাদ দিয়ে দিলে 1 এবং 3 যুক্ত হয়ে গেলে ফলাফল হবে নিম্নরূপ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা হলো NAND গেট। তাহলে আমাদের সংজ্ঞাটা আক্ষরিক অর্থে যথাযথ হলো, অর্থাৎ AND গেট এবং নট গেট মিলে কি হলো? NAND গেট। তাহলে NAND গেটের জন্য স্পেসিফিক হলো AND গেটের সাথে একটা কি হবে? বৃত্ত যুক্ত হবে। আমরা প্রতীকটা অঙ্কন করি D এর মতো। তাহলে এর গাণিতিক সমীকরণ হবে x AND গেটের কাজ হলো যোগ গুণ করা a b, আর নট গেটের কাজ হলো উপরে কমপ্লিমেন্ট দেয়া। তাহলে আমরা সত্যক সারণী অঙ্কন করে দিলাম, a ও b ইনপুট আর x a ইনটু b কমপ্লিমেন্ট হলো আউটপুট। এবার বিভিন্ন ইনপুটের জন্য আউটপুট কি রকম মান প্রদর্শন করে আমরা দেখব হিসাব করে। x a into b কমপ্লিমেন্ট, a এর মান যদি 0 হয়, b এর মান যদি 0 হয়, তাহলে আমরা দেখব 0 এর সাথে 0 গুণ করলে হবে 0, 0 এর কমপ্লিমেন্ট আমরা জানি কত? 1। অনুরূপভাবে a এর মান যদি 0 হয়, b এর মান যদি 1 হয়, a এর মান 0, b এর মান 1, একে 0 0 0 এর কমপ্লিমেন্ট আবার হবে 1। অনুরূপভাবে a এর মান যদি 1 হয়, b এর মান যদি 0 হয়, a এর মান হবে 1, b এর মান হবে 0, একে 0 0 0 এর কমপ্লিমেন্ট হবে 1। সবার শেষে a এর মান যদি 1 হয়, b এর মান যদি 1 হয়, দুইটার মান 1 হলে 1 এর সাথে 1 গুণ করলে হবে 1, 1 এর কমপ্লিমেন্ট হবে কত? 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে আউটপুটটা রয়েছে সেই আউটপুটটা হলো সকল ইনপুট 1 হলে আউটপুট হবে 0 অর্থাৎ অফ, অন্যথা আউটপুট হবে অন। এটা
এন্ড গেটের বিপরীত, অর্থাৎ এন্ড গেটের বিপরীত ফলাফল বা সত্য সারণী প্রদর্শন করে ন্যান্ড গেট। তাহলে বলতে পারি এন্ড গেটের বিপরীত হচ্ছে ন্যান্ড গেট, অর্থাৎ ন্যান্ড গেট হলো এন্ড গেটের বিপরীত। এবার এই দুইটা গেটকে নর গেট এবং ন্যান্ড গেটকে বলা হয় সার্বজনীন গেট। আমরা সার্বজনীন গেট তাকে বলবো যে লজিক গেট দ্বারা সকল মৌলিক গেট অথবা অন্যান্য গেট বাস্তবায়ন করা যায়, তাকে কি বলে? সার্বজনীন গেট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আরো দুইটা লজিক গেট আছে, আমরা আরো দুইটা লজিক গেট তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলাপ করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আলাপ করব বিশেষ গেটের একটা গেট হলো এক্স অর গেট। আমরা এক্স এর গেটের সংজ্ঞা হচ্ছে এক্স অর গেটকে এক্সক্লুসিভ অর গেট বলা হয়। এটা প্রত্যেকটা বিশেষ তাৎপর্য বহন করে। তোমরা দেখতে পাচ্ছ এটা এক্স অর গেটের প্রতীক। আমরা এক্স অর গেটের গাণিতিক সমীকরণ লিখব x ইকুয়াল টু a যদি ইনপুট হয় b ও যদি ইনপুট হয়। এই প্রতীকটা হচ্ছে অর গেট। অর গেটের কাজ হচ্ছে যোগ করা, আর এক্সক্লুসিভ গেটটার কাজ হচ্ছে একটা এক্সক্লুসিভ সাইন বহন করবে। এই এক্সক্লুসিভ কে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে তার ফলাফলটা হবে a complement b plus a b complement, অর্থাৎ x OR গেটের আউটপুট x equal to a complement into b plus a b complement। এবার আমরা সত্যক সারণী অঙ্কন করব। দেখি আমরা হিসাব করে দেখব কি ফলাফল আসে। a এর মান শুরুতে 0, b এর মান 0, তাহলে ফলাফল কি আসে আমরা দেখব x a complement b plus a b complement। a এর মান যদি 0 হয় 0 complement into b এর মান 0, a এর মান 0, b এর মান 0 complement। আমরা জানি 0 কমপ্লিমেন্ট হচ্ছে 1, সাথে আছে 0 বা 0 0 কমপ্লিমেন্ট হচ্ছে 1। সাথে গুণের ক্ষেত্রে বলি একে 0 0 আর এখানে 0, তো দুটো 0 যোগ করলে হবে 0, অর্থাৎ আউটপুট হলো কত? 0। অর্থাৎ x OR গেটের দুইটি ইনপুট 0 হলে বা অফ হলে আউটপুট হবে অফ। অনুরূপভাবে পরবর্তী a এর মান যদি 0 হয় b এর মান যদি 1 হয় তাহলে আউটপুট কি হবে আমাদের হিসাব করে দেখতে হবে। a এর মান হবে 0, b এর মান হবে 1, a এর মান হবে 0, b এর মান হবে 1, 0 কমপ্লিমেন্ট হবে 1, এদিকে আছে 1, এদিকে আছে 0, 1 কমপ্লিমেন্ট হবে 0। আমরা জানি দুটো 0 গুণ করলে 0 আর 1 1 গুণ করলে হবে যৌক্তিক কত? 1। তো 1 এর সাথে 0 যোগ করলে হবে কত? 1, অর্থাৎ আউটপুট পাওয়া গেল 1। একটা 0 আর একটা যদি 1 হয় আউটপুট হবে কত? 1। অনুরূপভাবে a এর মান যদি 1 হয় b এর মান যদি 0 হয় a এর মান হবে 1, b এর মান হবে কত? 0, a এর মান হবে 1, b এর মান হবে কত? 0। তাহলে আমরা দেখব 1 এর কমপ্লিমেন্ট 0, 1 0 কমপ্লিমেন্ট হবে 1, 0 এদিকে 1, ফলাফল হবে কত? 1।
তিনটা পেয়ে গেছি। সর্বশেষ a এর মান যদি 1 হয়, b এর মান যদি 1 হয়, আউটপুট কি হবে? a এর মান 1 কমপ্লিমেন্ট, b এর মান 1, a এর মান 1, b এর মান 1 কমপ্লিমেন্ট। 1 এর কমপ্লিমেন্ট আমরা জানি 0, এদিকে আছে 1, 1 এর কমপ্লিমেন্ট 0, শূন্য শূন্য, একটা শূন্য, দুইটা শূন্য হলে হবে শূন্য। অর্থাৎ আমরা পেয়ে গেলাম x OR গেটের সত্য সারণী। সত্য সারণীতে আমরা দেখতে পাচ্ছি সবগুলা ইনপুট একই রকম হলে আউটপুট কি হয়? শূন্য বা অফ হয়, অন্যথায় আউটপুট কত হয়? অন হয়। তাহলে এখানে আরেকটু লিখে যাবে, এতে সবগুলো ইনপুট 0 অথবা 1 হলে আউটপুট 0 হয়, অন্যথায় আউটপুট 1 হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, 0টা হচ্ছে অফ, 1টা হচ্ছে কি অন। এর মধ্যে দিয়ে আমাদের x OR গেটের বর্ণনা শেষ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার আলাপ করব XNOR গেট। XNOR গেট কে এক্সক্লুসিভ NOR গেট বলা হয়। এর প্রতীকটা আমরা একটা অঙ্কন করি। একটা OR গেট আঁকবো, এক্সক্লুসিভের জন্য সাইন দিয়ে দিলাম, বিশেষ সাইন আমরা একটা ভিন্ন কালি ব্যবহার করব। আর এদিকে আরেকটা সিম্বল ব্যবহার করব, অর্থাৎ তিনটা সিম্বল আমরা দেখতে পাচ্ছি। ইনপুট দিয়ে দিব দুইটা, আমরা দেখতে পেলাম এটা হলো XNOR গেট। যদি ইনপুট A ও B হয়, তাহলে আউটপুট হবে, এই OR গেটের কাজ হচ্ছে যোগ করা, এক্সক্লুসিভের কাজটা হচ্ছে একটা এক্সক্লুসিভ সাইন বহন করবে, এবং নট গেটের জন্য তার একটা কমপ্লিমেন্ট আসবে। আমরা শুরুতে XOR গেটের ক্ষেত্রে A এক্সক্লুসিভ B কে বেসে A কমপ্লিমেন্ট B প্লাস A B কমপ্লিমেন্ট, নীল রঙের এই কমপ্লিমেন্টটা হয়ে গেছে। এখন আবার কাজ হবে এই কমপ্লিমেন্টের কার্য সম্পাদন করা। আমরা বুলিয়ান বীজগণিতে কিছু বিষয় এখানে যুক্ত করব। ডি মর্গান এর উপপাদ্য, A প্লাস B কমপ্লিমেন্ট হবে A কমপ্লিমেন্ট ইনটু B কমপ্লিমেন্ট। 2 নম্বর, A ইনটু B কমপ্লিমেন্ট হবে A কমপ্লিমেন্ট প্লাস B কমপ্লিমেন্ট। অর্থাৎ প্লাস থাকলে ইনটু হবে এবং উপরে কমপ্লিমেন্টটা ভেঙে দুই অংশে বিভাজিত হবে, ইনটু থাকলে প্লাস হবে, উপরে কমপ্লিমেন্ট ভেঙে দুই অংশে বিভাজিত হবে। আমরা এই জায়গায় যদি দুইটা অংশ কল্পনা করি, তাহলে এই প্লাসটা দুইটা অংশে বিভাজিত হবে, A কমপ্লিমেন্ট B, A B কমপ্লিমেন্ট, দুইটা অংশ প্লাস ইনটু হয়ে গেল এবং উপরের কমপ্লিমেন্টটা ভেঙে দুই অংশে বিভাজিত হবে। এটা হলো বুলিয়ান বীজগণিতের ধর্ম। পরবর্তীতে এটা সাধারণত 1 নাম্বার সমীকরণটা আমরা এখানে ব্যবহার করলাম। অনুরূপভাবে যদি 2 নম্বর কল্পনা করি, A ইনটু B কমপ্লিমেন্ট সমান A কমপ্লিমেন্ট প্লাস B কমপ্লিমেন্ট, তাহলে এই জায়গায় দেখতে পারি ইনটুটা প্লাস হবে, ইনটু কি হবে প্লাস, এবং A এর উপর কমপ্লিমেন্ট হবে দুইটা, একটা A আছে B আছে, A এর উপর নিজের একটা আছে, নীল রং থেকে একটা পেলো দুইটা, আর B এর উপর হবে একটা। অনুরূপভাবে এই জায়গায় A এর উপর হবে একটা, B এর উপর হবে নিজের একটা আছে আরেকটা।
ইনটুটা প্লাস হবে, ইনটুটা প্লাস হয়ে গেল। এর উপর দুইটা কমপ্লিমেন্ট, একটা নিজের আছে, একটা এই সবুজ থেকে চলে আসলো, বি এর উপর সবুজ একটা চলে আসলো, আর এর উপর একটা, বি এর উপর নিজের একটা আছে, এখান থেকে দুইটা, সকল ইনটুগুলো প্লাস হবে। আমরা আরেকটা পূরক উপপাদ্য আছে, পূরক উপপাদ্যটা এ ডাবল কমপ্লিমেন্ট সমান এ। তাহলে এ ডাবল কমপ্লিমেন্ট সমান হবে এ প্লাস বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট বি ডাবল কমপ্লিমেন্ট হবে বি। এবার আমাদের গুণ করতে হবে। আমরা এ দিয়ে এ কমপ্লিমেন্ট বি কে গুণ করব, বি কমপ্লিমেন্ট দিয়ে এ কমপ্লিমেন্ট প্লাস বি কে গুণ করব। যদি গুণ করি a into a complement plus ab, a complement b complement plus b complement। আমরা আরেকটা উপপাদ্য আছে, মৌলিক উপপাদ্য আমরা পাবো a complement সমান 0। তাহলে a complement মান হবে 0, এখানে আছে ab, a complement b complement এটার মান 0, অর্থাৎ আউটপুট x equal to ab plus a complement b complement। সুপ্রিয় শিক্ষার্থীরা, x নর গেলে আউটপুট x equal to কত পাওয়া গেল, ab plus a complement b complement। এবার আমাদের সত্যক সারণী অঙ্কন করতে হবে। ab plus a complement b complement, চারটা ভাগে ভাগ করব, 0 0। আমরা এই জায়গায় যদি 0 0 বসাই, 0 0 গুণ করলে 0 হবে, 0 কমপ্লিমেন্ট 1, 0 কমপ্লিমেন্ট 1, দুটো 1 গুণ করলে 1 হবে, সেই 1 0 এর সাথে যোগ করলে কত হবে 1, অর্থাৎ 1 পাওয়া গেল। অনুরূপভাবে 0 এবং যদি 1 বসাই তাহলে কত হবে, 0 এবং 1 যদি এখানে বসাই, 0 এবং 1 এ 0 হবে, এখানে 0 বসালে 0 বসালে এটার কমপ্লিমেন্ট 1 হবে, আর b এর মান যদি 1 বসাই, 1 এর কমপ্লিমেন্টটা কত হবে 0 হবে, অর্থাৎ টোটাল ফলাফলটা আসবে দুইটা 0, দুইটা 0 গুণ যোগফল, এখানে 0 এখানে 0, ফলাফল আসবে কত 0। অনুরূপভাবে a এর মান যদি 1 হয়, b এর মান যদি 0 হয়, তাহলে ফলাফল কি হবে, আমরা দেখতে পাই a এর মান যদি 1 দিই, b এর মান যদি 1 0 0, এখানে 0 হবে, এখানে 1 বসে 1 এর কমপ্লিমেন্ট 0 হবে, b এর মান 0 বসে 0 কমপ্লিমেন্ট 1 হবে, 1 এবং 0 গুণ করলে 0 হবে, দুটো 0 যোগ করলে ফলাফল আবার কত হবে 0। সর্বশেষ যদি a এর মান 1 হয়, b এর মান যদি 1 হয়, তাহলে a এর মান 1, b এর মান 1, দুটো 1 গুণ করলে 1 হবে, এই 1 এর কমপ্লিমেন্ট 0, 1 এর কমপ্লিমেন্ট 0, দুইটা 0 গুণ করলে 0 হবে, 0 এর সাথে 1 যোগ করলে ফলাফল 1 হবে। আমরা দেখতে পেলাম চূড়ান্তভাবে x নর গেটের আউটপুট x equal to ab plus a complement b complement অনুসারে সত্য সারণী হবে নিম্নরূপ। অরগেট আমরা x অরগেটে পেয়েছিলাম সবগুলো ইনপুট একই হলে আউটপুট 0 হয়, এখানে হবে বিপরীত, সবগুলো ইনপুট 0 অথবা 1 হলে আউটপুট হবে 1, অন্যটা আউটপুট হবে 0। তাহলে আমরা একটু লিখে নিতে পারি, এতে সবগুলো ইনপুট অফ অথবা অন হলে আউটপুট অন হয়, অন্যথায় আউটপুট অফ হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এর মধ্য দিয়ে আমাদের
লজিক পরিবারের টোটাল বর্ণনাটা চলে আসলো। আমরা 7টা লজিক গেট ধারাবাহিকভাবে আলোচনা করেছি। প্রথমে আলোচনা করলাম 3টা মৌলিক গেট, অর গেট, এন্ড গেট, নট গেট। দ্বিতীয়ত আমরা আলোচনা করলাম 2টা সার্বজনীন গেট, নর গেট এবং ন্যান্ড গেট। 5টা সর্বশেষ 2টা যৌগিক আলোচনা করলাম, বিশেষ গেট, একটা হলো এক্স অর গেট, একটা হচ্ছে এক্স নর গেট। টোটাল 7টা লজিক গেট আলোচনা করেছি। এই 7টা লজিকের ধারাবাহিকভাবে তোমরা যদি একটু পড়ো তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে।